আপনার আমার সবার মনে তামান্না। ইমাম মালিক বলতেছেন হাজিরা হজে যায়, আল্লাহ যদি জানতাম আমার হায়াতটা কতদিন আমি হজ করে আসতাম, কিন্তু আমি তো জানি না আমার হায়াতটা কয়দিন চলবে। এক রাত্রে ঘুমাইলেন, ইস্তেগফার করলেন, ঘুমের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, পাঁচ আঙ্গুল দেখাইলেন, আঙ্গুল ভাই পাঁচ আঙ্গুল দেখাইলেন, বলে ইমাম মালিক তুমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম হয়েছো, কিন্তু এই পাঁচ জ্ঞানের অধিকার আমি নবীকেও দেওয়া হয় নাই। কয়টা জ্ঞান ভাই? পাঁচ জ্ঞান এই নবীকেও দেওয়া হয় না। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কে জানে ভাই? কিয়ামত কখন হবে কে জানে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কোন দিন কোন সময় হবে। দুই নাম্বার ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে কে জানে ভাই? বৃষ্টি কখন কোথায় হবে? আমরা গরমে মরি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটু ঠান্ডা দাও। আবার যখন ঠান্ডা আসে কম্বল গায়ে দিয়ে একটু গরম দাও, করি না ভাই? কিন্তু এই বৃষ্টিটা কখন কোথায় আসবে কে জানে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের এক ফোঁটা নাপাক পানি থেকে ছেলে হবে না মেয়ে হবে কে জানে ভাই? এক ফোঁটা নাপাক পানি থেকে ছেলে হবে না মেয়ে হবে কে জানে ভাই? ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। দেখেন, এক ফোঁটা নাপাক পানি থেকে ছেলে হবে না মেয়ে হবে কে জানে ভাই? আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম মা লা তাকসিবু গাদা। আগামীকাল আমার রিজিক কোথায় আছে কে জানে ভাই? আমি কি বলতে পারবো এখন থেকে ওঠার পরে আমার হায়াত আছে? কে বলতে পারবেন? একটু হাত তুলেন তো। কে জানে ভাই? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মৃত্যু কখন কোথায় হবে কে জানে ভাই? আল্লাহ জানেন। আমি কি জানি কখন আমার মৃত্যু হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কখন কোথায় আসবে, কখন আসবে কে জানে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদি বলি ভাই নামাজ পড়েন না কেন? অনেকে বলে একটু বয়স হোক, বিয়ে শাদী করি, ছেলে মেয়ে হোক, নাতি হোক। এ ভাই এখানে তো অনেক লোক আছেন, বলেন তো বুকে হাত দিয়া একটা সেকেন্ডে ভরসা আছে কিনা? একটা সেকেন্ডের ভরসা আছে কিনা? নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কখন আসবে? এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। এক সেকেন্ড আগে আসবে না, পরও আসবে না। তাহলে আপনি যে বলতেছেন বয়স হোক এরপর নামাজ পড়বো, ছেলে সন্তান হোক এরপর নামাজ পড়বো, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনি যে বয়স পাবেন, আপনি যে হায়াত পাবেন, আপনার সন্তান হবে, আপনার নাতি হবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে বলেন? কোথায় থেকে গ্যারান্টি পেয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৃত্যু আসবে যখন এক সেকেন্ড আগেও আসবে না, পরও আসবে না। তাহলে আপনি এই গ্যারান্টি কোথায় থেকে পেয়েছেন বলেন? গ্যারান্টি আছে?
গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। সাবধান সাবধান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে গ্রাস করবে, পাকড়াও করবে, তাই না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও শুধু আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। যেই মৃত্যু থেকে আপনি বাঁচতে চাইতেছেন এই মৃত্যু কিন্তু আপনাকে বাঁচতে দিবে না। মানুষ যদি চিন্তা করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এটা সম্ভব। এটা কি ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে সম্ভব, কিন্তু মৃত্যু থেকে বাঁচবার চেষ্টা করিও না। উল্টা হয়ে গেল, তাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাঁচা যায়, কিন্তু সেই চেষ্টাটা মানুষ করে না। কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু সেই মরা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, তাই না? ও ভাই, মরণ থেকে পালানোর চেষ্টা করিও না, কারণ আজরাইল এমন জায়গা, সব জায়গা চিনে। নাকি বলবেন আমি একটা কাছের ঘর বানাইয়া কাছের ঘরের ভিতরে ঢুকে যাবো, আজরাইল ঢুকতে পারবে না, এমন নাকি? আজরাইল কাছের ঘরও ঢুকতে পারে, পারে না? আজরাইল পানি নিচেও যাইতে পারে, আজরাইল 7 আসমানের উপরও যাইতে পারে। কোথায় পালাবেন? কারণ পালানোর তো কোনো জায়গা নাই। পারলে এমন একটা জায়গা দেখেন যেখানে আপনি বানাইছেন, এমন একটা জায়গা দেখান যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন না। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আল্লাহর দৃষ্টির বাহিরে, আল্লাহর নজরের বাহিরে। সব জায়গাগুলো আল্লাহর নজরের ভিতরে, তাই না? এই জন্য ভাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নাইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। ওই যে এক আল্লাহর বান্দি স্বামীকে অর্ডার করলেন, স্বামী আমার, আপনি তো অনেক কোটিপতি শিল্পপতি, আজরাইল তো আমাকে মাইরা ফেলাইবেন, আপনি আমাকে একটা কাছের ঘর বানায় দেন, আমি ওই কাছের ঘরের ভিতর ঢুকবো, আজরাইল যাতে ঢুকতে না পারে। এর কারণ হচ্ছে, এক বুজুর্গ বলেছেন এই মহিলা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। স্বামী জিজ্ঞাসা করছেন, ও স্ত্রী আমার, এক আল্লাহওয়ালা মানুষ, এক জুব্বাওয়ালা মানুষ আমাকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, তুমি নাকি 100 পুরুষের চরিত্র নষ্ট করবা। এই কথাটা কি সত্য কিনা? বলেছে হ্যাঁ সত্য সত্য। বলে ওই বুজুর্গ আরেকটা কথা বলেছে, তোমার নাকি মাকড়সার কামড় খাইয়া তুমি মারা যাইবা। তোমাকে তো মারা যাবে না, আমাকে একটু বাঁচায় রাখতে হবে। বলে স্বামী আমার, পিছনে অনেক ঘটনা বাদ দিয়ে ফেলাই না, মূল কথা বলতেছি। স্বামী আমার, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি একটা কাছের ঘর বানান, যেই কাছের ঘরের ভিতরে ঢুকবো সেখানে আজরাইল ঢুকতে পারবে না। স্বামী কাছের ঘর বানাই দিলেন, কাছের ঘর বানাই ঢুকলেন, সব কিছু বন্ধ করে দিলেন, এমনকি একটু অক্সিজেনের রূপ ঢুকতে পারেন এমন সিস্টেম করছেন। যখন রাত্র গভীর হইল তখন স্বামী চোখ খুলে ফেলাইছেন, তাকায় দেখেন চাঁদের মধ্যে একটা মাকড়সা। এই মাকড়সা সেই মাকড়সা না, এই মাকড়সা আজরাইল, এই মাকড়সা মালাকুল মাউত, এই মাকড়সা দুনিয়ার কোন মাকড়সা নয়। ওই যে মহিলা বললেন
একটা কাছের ঘর বানাও, যেই ঘরের ভিতরে আজরাইল ঢুকতে পারবে না। বলছিলেন না? কিন্তু তাকে দেখে একটা মাকড়সা, স্বামী স্ত্রী ডাকতেছেন, ওই স্ত্রী উঠো উঠো। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ভবিষ্যৎবাণী দিয়েছিল যে তোমার নাকি একটা মাকড়সা কামড় খেয়ে মারা যাইবা। ওই তো দেখা যায় সেই মাকড়সাটা হাঁটতেছেন। মহিলাটা হাইসা দিলেন, তুই আমাকে মারবি, তোরা মাইরা ছাড়ি। লাঠি একটা দিয়ে বাইরে বাঁধলেন, বাইরে নিচে নামানোর পর তার দিলের যে জিদটা কমে নাই, জিদের স্তরে একটা পাড়া দিলেন মাকড়সাটাকে। হাদিসের তাফসীরের কিতাবে আসছে, যখন ওই বুজ মহিলা পাও দিয়া চাপা দেওয়ার কারণে ওই মাকড়সা থেকে একটা বিষাক্ত পদার্থ তার পায়ের ভিতরে ঢুকে গেছে। বিষাক্ত পদার্থ তার পায়ের ভিতরে ঢুকার পর ওই মহিলাটা সাথে সাথে মারা গেছে। এই জন্য বলি ভাই, আজরাইলকে ফাঁকি দেওয়া যাবে না। যতই দূরে যান, যতই গভীরে যান, সেখানে আজরাইল যাইতে পারে, কোথাও থেকে বাঁচতে পারবেন না। মালাকুল মউত একদিন আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না।